সম্মানীয় হাজিরিন, মনে রাখুন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক কোথাও আবার নবীকে নবী সম্পর্কে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর মাটিতে যত মানুষ তোমাদের মাঝে রয়েছে, পৃথিবীর মাটিতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিগকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তবে মনে রাখো, যে নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি, অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ পাক এমন কথাটা বলেন নাই যে কথাটি সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানিয়েছেন। একাধিকবার কোরআনের ভিতরে আল্লাহ জানিয়েছেন, কোথাও বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোথাও আবার জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোথাও আবার জানিয়েছেন قد كانت لكم أسوة حسنة, কোথাও আবার আল্লাহ পাক একই আয়াতকে দুই জায়গায় পুনরাবৃত্তি করেছেন। অর্থ হলো এমনটাই, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে দিয়েছি। সেই নবীকে আমি কোন স্বল্প আকারের মানুষ করে আমি পাঠাইনি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি উসওয়াতুন হাসানাহ, যে নবীর চরিত্রের ভিতরে তোমাদের জন্য উত্তম আখলাক তোমাদের জন্য বিদ্যমান রয়েছে। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। বললেন শুধু চরিত্র নয়, বরং উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্র যে নবীর ভিতরে তোমাদের জন্য বিরাজ করছে। আল্লাহ এমনটা কোথাও বলেননি। এরকমটা নবী ইব্রাহিম সম্পর্কে, কি নবী এক একটা গুণ বলেছেন। কখনো বলেছেন ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কখনো ইসমাঈল সম্পর্কে বলেছেন সাদিকাল ওয়াদ, কখনো বলেছেন তিনি ওয়াদাকে সত্যই পূর্ণকারী, কখনো বলেছেন ইদ্রিস নবীর কথা, সেখানেও বলেছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি নিশ্চিত আল্লাহ পাকের বন্ধু। কখনো বলেছেন নবী ইসমাঈল সম্পর্কে তিনি হলেন ওয়াদাকে সত্যই পূরণকারী। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা চরিত্রের বর্ণনা দিয়েছেন, কোথাও বা দুইটা দিয়েছেন, কোথাও বা কারোর জন্য তিনটা দিয়েছেন, যেমনটা প্রয়োজন বোধ করেছেন। কিন্তু যে নবী আমাদের জন্য মডেল, যে নবীর আদর্শ আমাদের জীবনে ফুটিয়ে তোলা উচিত, সেই নবী সম্পর্কে বলেছেন। সেই নবী সম্পর্কে বলেছেন, বলেননি যে নবীর কথাবার্তা ভালো, শুধু বলেননি নবীর চালচলন ভালো, শুধু বলেননি নবীর কোরআন তেলাওয়াতটা ভালো, শুধু বলেননি নবীর দেখতে শুনতে ভালো, কাটা কাটা কথাই নাই, একে কথাই বলেছেন ওই নবীর ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকেই একজন রাসূল আছে যিনি উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। একটা চরিত্রকে যদি বর্ণনা করতে হয়, তাহলে সেই চরিত্রের ভিতরে তার কথাবার্তা, তার আচার আচরণ, তার লেনা দেনা বা তার মানুষের সঙ্গে চাল চলন, সব কিছু মিলিয়ে একটা মানুষের চরিত্র বর্ণনা হয়। ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যদি কারোর মনীষীর জীবনী লিখতে দেওয়া হয়, তার আখলাক আচরণ বাদ দিয়ে তার জীবনী হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আল্লাহ পাক এভাবেই তুলে ধরেছেন যে টোটালটাই নবী মুহাম্মাদের ছোট্ট থেকে নিয়ে ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ তার জীবন
স্টার্টিং থেকে নিয়ে আর শেষ দিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য এক একটা শিক্ষা। সুবহানাল্লাহ। যদি বলেন নবী নবুয়ত পেয়েছেন 40 বছরে, কিন্তু ছোট্টবেলার শিক্ষা কতটা? আরে ছোটবেলাতে রাসূলের জীবনের যে জিনিসগুলো ঘটেছে, অতীব ভবিষ্যতে যাকে আল্লাহ পৃথিবীর নবী বানাবেন, তামাম পৃথিবীর আনেওয়ালা যত উম্মাত বর্তমানে যারা আছে এবং পূর্বে যারা ছিল, সকলের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যদি হয় নবীর ডেফিনেশন, তাহলে মনে রাখা দরকার সেই নবীকে আল্লাহ তুলে ধরেছেন এক কথায় উসওয়ায়ে হাসানাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও নবী আপনি মনে রেখে দিন, লাআলা খুলুকিন আযীম, আপনি শুধু সুমহান, আপনি শুধু চরিত্র আপনার সুমহান নয় গো, বরং আপনি মনে রেখে দিন আপনার চরিত্রটা সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের ব্যাখ্যা করতে যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বা ডিকশনারি যারা অভিধানিক লেখক তারা লিখেছেন, আযীম বলতে আমরা বিভিন্ন ভাষাতে বুঝি একটা কোন জিনিসকে যদি বুঝি তার চওড়াই যতটা, তার লম্বাই যতটা, তার গভীরে যতটা, সব কিছু মিলিয়ে যারটা অধিক। অভিধানিক যারা তারা লিখেছেন আযীম হলো সেই জিনিসটাকেই বলে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিসের যদি একটা জিনিস চওড়ায় দেখি, চওড়ায়, তাহলে তার একটা আরবি। যদি একটা লম্বাইতে দেখি তার একটা আরবি। আবার যদি একটাকে দেখি গভীরে, তার একটা আরবি। কিন্তু আযীম শব্দের ব্যাখ্যাটিকে করেছেন এইদিকে যতটা, উপরে ততটা, আবার তাকে গভীরের দিকে যত তলে নিয়ে যায় তত তল, উপরে নিলে তত উপরে, ডাইনে বায়ে যেদিকে যায় সব দিকেই নবী হলো সমান চরিত্রের আধার। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, মনে রেখে দিন আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেছে। এই আযীমের আরো দলিল দিয়েছেন এভাবেই। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চরিত্রগত বৈশিষ্ট্য যেমন রয়েছে, সর্বোপরি স্বাভাবিক মানুষ আমরা যেমন দেখি, রাসূল তো আমাদের থেকে কিছু না কিছু অবশ্যই আলাদা। হাদিসের বর্ণনাতে এসেছে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, রাআইতু আমামি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি রাসূল সামনে যতটা দেখতে পাই, ঠিক আমি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনেও ততটা দেখবার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে সেই ক্ষমতা আল্লাহ পাক প্রদান করেছেন। জোরে বলুন। বলেছেন রাআইতু খালফি কামা রাআইতু আমামি আও কামা ক্বালা আলাইহিস সালাম। এটা তো বললাম রাসূলুল্লাহর অবয়বগত বৈশিষ্ট্য। বলেছেন রাআইতু আমামি, আমি সামনে যতটা রাখি, কামা রাআইতু খালফি, যেমন আমি যতটা সামনে দেখি, আল্লাহ পিছনেও ততটা দেখবার ক্ষমতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেছেন আরো হাদিসে বর্ণনা হয়েছে যে সাহাবাদের দূরদর্শিতা যতটা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা তার চাইতে ছিল অধিক। সুবহানাল্লাহ। একজন নেতা যিনি হবেন, একটা কর্মী যদি দেখে 500 মিটার, তার দূরদর্শিতা, একটা নেতার দূরদর্শিতা হতে হবে 1500 মিটার। সুবহানাল্লাহ। এর নাম নেতা, ঠিক কি না? আমি যদি নেতার মতোই দেখি, আমি যদি কর্মীর মতো, আমি একজন নেতা, আমি একজন লিডার, তা আমার চাইতে আমার কর্মীরা যদি ভালো বোঝে, তাহলে নেতা ওরে করা উচিত।
ঠিক কিনা? সমাজে প্রচুর নেতা আমরা আছি যারা সমাজকে মেনটেন করি, যারা দেশটাকে পরিচালন ব্যবস্থা তৈরি করি, যারা এই দেশটাকে চালানোর মতো দায়িত্ব হাতে নিয়েছি, অথচ দেখা যায় যারা আমরা বসেছি একজনের চাইতে আরেকজনের যোগ্যতা কম বেশি হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু দেখা যায় যারে নেতা বানিয়েছি তার যা যোগ্যতা, তার কর্মী সমর্থক যারা, তার 10 ডবল যোগ্যতা। তার নেতা বানাচ্ছি কাকে? সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এটাও একটা দিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বায়োলজিগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দেশ পরিচালন ব্যবস্থা যেগুলো, এইগুলোকে যদি আমি ফলো করতে পারি তাহলে আমার জন্য সুশিক্ষিত সুশীল একটি সমাজ উপহার দেওয়া আমার দ্বারাতে সম্ভব। কিন্তু আমি তো আমার জায়গাটা তৈরি করেছি শুধু ইসলামটাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নেব যখন আমি দুঃখে পড়ে যাই, যখন আমার বাচ্চাটা অসুস্থ হয় তখন আল্লাহর কাছে দোয়া করতে হয়, যখন আমার খাওয়া হয় না ভালো করে তখন আল্লাহর কাছে একটু দরবার করতে হয়, যখন আমার পেটে টান পড়েছে তখন রাসূল বলেছেন আল্লাহর কাছে তোমরা চাইতে থাকো, আল্লাহর কাছে কামনা করো নামাজের ভিতর দিয়ে, সবরের ভিতর দিয়ে। এটা রাসূলের শেখানো দেওয়া, যেটা আল্লাহ কোরআনে কোট করেছেন। আমরা ওই জায়গাটাই নেই, কিন্তু যেখানে দেখা যায় স্বার্থে ত্রুটি হবে ওই জায়গাটাই ইসলামটাকে ছেড়ে দিয়েছি। দিয়েছি না দেইনি? বলেন আপনি আপনার সমাজ ব্যবস্থায় রাসূলুল্লাহর কোন আদর্শটাকে পূরণ করেছেন? কোন আদর্শটাকে নিতে পেরেছেন? আমি বলি রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফতের মসনদে বসেছেন তার পক্ষ থেকে গভর্নররা যাচ্ছেন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেটে, তারা দেশকে পরিচালনা করবেন। কোরআন বর্ণনা দিয়েছে দেশ পরিচালক হবে। ভাই শুরুতে স্টার্টিং এ একটা কথা দিয়ে শুরু করেছি, একটা কথা দিয়ে বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আবার একটা দিক বলছি, দেশ যারা পরিচালক হবে, ইসলামী শাসন ব্যবস্থাকে যারা চালাবে, তাদের চরিত্র হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আনফাকু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি তুমি অনুসরণ করো, রাসূলুল্লাহর আখলাককে যদি তুমি নিতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যদি তুমি অনুসরণ করতে চাও, তাহলে রাসূল তোমাকে কোরআনিক পথ দেখিয়েছেন। একটা সমাজকে সুন্দরভাবে যদি গঠন করতে হয়, একটা সমাজকে সুন্দরভাবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, গরিবের হককে যদি বুঝে দিতে হয়, নারীর মর্যাদাকে যদি ফিরিয়ে দিতে হয়, পিতা মাতার হককে যদি সন্তানের কাছ থেকে কড়াই গুন্ডায় বুঝে দিতে হয়, অথবা সন্তানের কাছ থেকে পিতা মাতার কাছ থেকে সন্তানের হককে যদি বুঝে দিতে হয়, পৃথিবীর মাটিতে যত রকমের স্বৈরাচারী রয়েছে, যত রকমের জুলুম আর নির্যাতন রয়েছে, এইগুলোকে যদি পৃথিবী থেকে হটিয়ে দিয়ে সুন্দর সুশীল একটি সমাজ উপহার দিতে হয়, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক কোরআনে কোট করেছেন তোমাদের দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহর বান্দা যারা তাদেরকে তোমরা নেতা বানাও, তাদের অবস্থান কি হবে? যদি কোনো আল্লাহ পাকের বান্দা যিনি কোরআন হাদিসকে মান্যতা দেন, সেই রকম কোন ব্যক্তিকে তুমি যদি নেতা বানাতে, সেই রকম কোন ব্যক্তিকে, তার কাজ কি হবে? আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনের বর্ণনা অনুযায়ী বলেছেন সেই ব্যক্তিটি সেই এলাকাতে যে আকামুস সালাতা, নামাজকে সেই ব্যক্তি প্রতিষ্ঠা করবে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষকে যদি তুমি নেতা বানাও, তাহলে সর্বপ্রথম সে কি করবে? আকামুস সালাহ,
নামাজকে প্রতিষ্ঠা করবে। যদি এরকম নেতা কেউ থেকে থাকেন তাহলে রাগ করবেন না, আমি ইন্ডিকেট করে বলতে চাইছি না, এর বিপরীতটাকে যদি ধরি, মানুষকে বোঝানোর জন্য বিপরীতটা বলাই লাগে। এর বিপরীতটাকে যদি বলি, আজকের সমাজের যে পরিস্থিতি, তারে নেতা বানালি আগেও একটা পার্টি দেবে। কি দেবে? কথা বলেন না কেন? আগে একটা পার্টি হবে যুবকদেরকে মাতানোর জন্য, তাতে যাই লাগে লাগে, যাই পারে লাগুক। যদি বলি আমি মুসলিম, যদি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, যদি বলি আল্লাহ পাকের বান্দা, তাহলে মনে রাখা দরকার রাসূলের আদর্শ হলো এটা। যদি দ্বীন ইসলামের কোন ব্যক্তিকে নেতা বানাও, এটা তার চরিত্র। আর যদি তুমি তোমার মন মতো কোন নেতাকে দাঁড় করাও, এটা তার চরিত্র। তুমি বলো, তুমি যদি মুসলিম হও, তুমি কোনটা নেবে? দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওই কথাকে পৃথিবীর মাঝে পৌঁছে দিয়েছেন, ওয়া আতাউজ যাকাত। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, আল্লাহর বান্দা যারা হবে, তার দ্বিতীয় নম্বরের কাজ হবে সে প্রথমে নামাজটাকে প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর ওই বান্দাটা যাকাতকে প্রতিষ্ঠিত করবে, যাকাতকে মানুষের কাছ থেকে উসুল করবে। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, মাঝখানে একটি কথা আপনাদেরকে শোনায়। শরীয়তে যে যাকাত প্রদান করার প্রথা চালু করা হয়েছে, যে নিয়ম শরীয়ত বাধ্যবাধকতা করেছে, এর নিশ্চিত উপযুক্ত কারণ রয়েছে। মানুষ তো বলতেই পারে কারণ হামানের মতো যে পয়সা আমি ইনকাম করব আর মুসলমানদেরকে যাকাত দেব, এটা তো সম্ভব নয়। ওরা তো বলবেই। ইসলাম সেখানে কারণ পেশ করেছেন। তুমি যে সম্পদ জোগাড় করো, তুমি যে মাল জোগাড় করো, এই যে সম্পদ তোমার দ্বারাতে অর্জিত হয়, এ সম্পদের মালিক তোমাকে কে বানিয়েছেন? বলেন, বানিয়েছেন কে? আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, ওই আল্লাহ তোমার কাছ থেকে কর চেয়েছেন। কিন্তু মনে রাখো, ওটা আল্লাহ পাকের জন্য নয়। তুমি তোমার সম্পদকে দান করবে, তোমার আমল নামাতেই আমি আল্লাহ ওটাকে নেকি হিসাবে লিপিবদ্ধ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন। কারণটা কি? যদি ওই যাকাত প্রদান করো, গরিব অসহায় দুস্থ মানুষ যারা, তোমার এই দান থেকে ইসলামের উপকার যতটা না হবে, তার চাইতে বেশি ইসলামের একটি হুকুম তো পালিত হবে। সর্বোপরি ওই গরিব অসহায় মানুষগুলো, দিন খাওয়া খেটে খাওয়া মজদুরগুলি এতে উপকৃত হবে। শুনতেছেন? এটা হিকমত। ইসলাম যে জিনিসগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, আমরা জানি না, আমরা আপনাদের কাছে সেই কারণগুলো পৌঁছে দিতে পারি না, এটা ভিন্ন কথা। কিন্তু প্রত্যেকটির উপযুক্ত কারণ আছে। বলেছেন, এক নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? কোরআন জানিয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীতে যত ইবাদত তোমার জন্য রয়েছে, যা কিছু তুমি করো না কেন বান্দা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক যুবতী, তরুণ নওজোয়ান, বৃদ্ধ আর বৃদ্ধা যেই হন না কেন, নামাজ যদি কেউ কোনো ব্যক্তি না পড়ে, নিশ্চিত তার জন্য তার গুনাহ তো হবেই। নামাজ যে ব্যক্তি পড়ে, একজন ব্যক্তি যে ঈমানদার, নামাজই হলো তার ঈমানদারের চরিত্র বা তার একটা চিহ্ন। নামাজ প্রতিষ্ঠা করলে বুঝবে। আরে যে নামাজ পড়ে না, শুধু টুপি মাথায় দিলে ইসলামের চিহ্ন হয়, ওটা পৃথিবীর মানুষের কাছে হতে পারে, আল্লাহর কাছে ওর কোনো দাম নেই। কিসের জন্য? তাহলে যারা নামাজ পড়ে তাদের গুরুত্বটা কোথায় গেল? তাহলে ইসলাম ওয়ালা যদি হতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যে নাজিল হয়েছে, সেখান থেকে উদ্ধৃত পাচ্ছি। এটাই একদিকে যেমন পাচ্ছি, স্বাভাবিক দৃষ্টিতে নামাজ পড়লে তবেই ঈমানদারের একটি চিহ্ন যে এই ব্যক্তিটি নামাজ তো বেধর্মীরা পড়ে না, নামাজ পড়ে কারা? যারা ঈমান ইসলামকে গুরুত্ব দেয় এবং মান্য। আর কি হয় নামাজ পড়লে?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোন বান্দা যদি অন্তরে খুলুসিয়াতের সঙ্গে অন্তরটাকে একাগ্রতা রেখে আল্লাহ পাকের খুশির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি আর রেজামন্দির জন্য আল্লাহর বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ওই নামাজ ওই বান্দাকে, ওই নামাজ ওই বান্দাকে যত রকমের পাপ তার ভিতরে জায়গা পেয়েছে, যত রকমের পাপ রয়েছে, তার জবান যদি মিথ্যায় কলুষিত হয়, তার চোখ দুটি যদি বাজে জিনিস দেখে, তার পা যদি পাপের দিকে পরিচালিত হয়, তার হাত যদি পাপের কাজ করতে থাকে, তার জবান যদি খারাপ কথা বলতে থাকে, তার কর্মের ভিতরে যদি তাস পাশা জুয়া আর খারাপ জিনিসগুলি যদি জায়গা পায়, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাহর কোন বান্দা যদি নামাজের ভিতরে একাগ্রতার সঙ্গে যদি ফিরে আসে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নিশ্চিত সেই বান্দাটি, আল্লাহ পাকের ওই নামাজি বান্দা নামাজ পড়বার কারণে পাপের কাজকে আল্লাহ পাক তার কাছ থেকে দূরীভূত করে দেবেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহর বান্দারা নেতা হলেই তাদের প্রথম কাজ কি হয়? প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করা। মানুষকে যদি নেকির পথে ডাকতে হয়, মানুষকে যদি ভালো পথে ডাকতে হয়, তাহলে পদ্ধতি কি? নামাজ পড়লেই তবে তাকে অশ্লীল কাজ থেকে দূরীভূত করা যাবে। এই জন্য নামাজকে বলেছেন আল্লাহর বান্দারা আগে নামাজটাই প্রতিষ্ঠিত করে। তার মানে এই নয় জোর জবরদস্তি করে, যারা মানবে শুধু তাদের জন্য। দ্বিতীয় নম্বরে জানিয়েছেন ওয়াতুজ যাকাত, যাকাতকে তারা প্রদান করে। আর যাকাত প্রদান করার অর্থ হলো এটাই, আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের জায়গাতে তুমি দাঁড়িয়ে যাকাতটাকে তুমি প্রদান করো। তোমার এই যাকাত দ্বারাতে তুমি যেমন বড়লোক হয়েছো, সম্পদের কারণে তুমি যেমন বিরাট টাকা পয়সা অর্জন করেছো, নিশ্চিত করে তুমি মনে রাখো দুনিয়ার অসহায় গরিব দুস্থ মানুষ যারা তোমার ওই সম্পদের দ্বারাতে তারা যেমন উপকৃত হবে, আর তাদের ওই উপকৃত হবার পরে মনে রাখো তোমার দ্বারাতে তারা উপকৃত হবে, আর তুমি এদিকে সওয়াবের হকদার হয়ে আল্লাহর জান্নাতকে কামাই করতে থাকবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আল্লাহর কোন নেককার বান্দাকে যদি তুমি তোমার আইডল বানাতে পারো, তুমি তোমার মডেল যদি আল্লাহর কোন বান্দাকে বানাতে পারো, সমাজের যুবক যুবতী, তরুণ লাউজাল, বৃদ্ধ আর বৃদ্ধা সমস্ত মানুষকে মনে রেখে দেওয়া দরকার, আমি যদি কোন নেক আল্লাহওয়ালা বান্দাকে আবার নেতার মডেল আইডল হিসাবে ঠিক করি, তৃতীয় নম্বরে কোরআন জানিয়েছে ওয়া আমারু বিল মারুফ, আল্লাহর ওই বান্দাটা সর্বপ্রথমে তাদের কাজের ভিতরে আরো একটা কাজ হবে, মানুষকে সৎ কাজের প্রতি তারা উদ্বুদ্ধ করতে থাকবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারা যাচ্ছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো কিনি আগে এটা বুঝি যে নেতা বানালে উপকারটা কি হয়। যদি আমি আমার ইচ্ছা মতো নেতা বানাই, তাহলে সে তার ইচ্ছা মতো কাজ করবে। আপনি বলুন আপনার সমাজের কোন নেতাটা আগে এসে সৎ কাজের আদেশ করে না আগে পাপটা ছড়িয়ে দেয়? এটাই ডিফারেন্স। একটু বুঝবার চেষ্টা করুন, আল্লাহর রাস্তায় একটু নিজেদের অন্তরটাকে বোঝান। এখনো যদি কোরআনের বাণী শুনে আপনার অন্তর না কাঁপে, কোরআনের বাণী শুনে আপনার অন্তর বিগলিত না হয়, আপনার চোখ দিয়ে যদি এখনো পানি না গড়ায়, নামাজ যদি আপনাকে এখনো পাপের কাছ থেকে দূরীভূত করতে না পারে, নিশ্চিত মনে রাখুন আপনার নামাজ এখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই নামাজ হয়নি। আমি এত কথা চিৎকার করে বলি ভাই, আমি একটা কথা বলবো মনে করেছিলাম, তা বলিনি, বলছি এখন। আমার বক্তব্য আছে গজলের বিরুদ্ধে, অনেকেই জানে এটা। তো কেন বলেছি তার ব্যাখ্যা সেখানে আছে, আমার এখন দেওয়ার দরকার নেই। আমি একটা কারণ বলছি, একটা। আচ্ছা, আমি এখানে যে কথাগুলো বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? জোর করে বলেন।
এটা আমার ব্যর্থতার জন্য বলছি না। আপনি বলুন, এখানটায় যত হুমড়ি খেয়ে দাঁড়িয়েছিল এখন কটা আছে? আমার কথা বুঝতে পারেননি? বলুন, ইসলামকে কোরআনকে কতটা মানুষ গুরুত্ব দিয়েছে আর সুরের পাগল কতটা লোক হয়েছে? তাহলে সুর দিয়ে মানুষকে কিছু সময় আনন্দ দেওয়া যায়, লং টাইম জান্নাতে প্রবেশ করার জন্য গজল কখনো হতে পারে কি? এই জন্যে ওলামারা সুরের বিরোধিতা করে। দেখেছেন আপনারা, প্রথমে চিত্র মনে আছে আপনাদের? আমি মনে করেছি অন্যগুলো বলি তো লোকে খারাপ বলে, আজকে এইটা দিয়েই বলি যে গজল কেন বিরোধিতা করি। তখনকার চরিত্র আর এখন, তখনকার চিত্র আর এখনকার চিত্রটা বলেন। আল্লাহওয়ালা মানুষ যাদের সত্যিকারের কোরআন হাদিস শুনবার ইচ্ছা বসেছেন অনেকে, এই কটা মানুষই যথেষ্ট। আমি শুধু ব্যাক সাইডটা বোঝানোর জন্য উল্লেখটা করলাম। এটা হলো পৃথিবীর মানুষের স্বাভাবিক। এই জন্যই বলি যে ভাই, ইসলামের উপকারটুকু না করতে পারি, আমার দ্বারাতে ক্ষতিটা যেন না, উপকার না করতে পারি, আমি এমন কাজটি করব না যে মানুষকে আমার সুরের ঝংকারি দিয়ে মাতোয়ারা করে রাখবো, অথচ তাদের ভিতরে ইসলাম প্রবেশ করবে না। ওরা যে ক্যাটাগরি পড়বে আমারও সেই ক্যাটাগরি ফেলবে। আমি তো চরম বোকা, আমার মতো এত বোকা তো পৃথিবীতে আছে বলে আমার আর মনে হয়। সম্মানীয় হাজিরিন, মনে রেখে দিন, আমি যে কথাটি আপনাদের মাঝে বলছিলাম, আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, ওয়ানাহু আনিল মুনকার। আল্লাহ পাকের যে বান্দাকে, যদি নেককার বান্দাকে তুমি তোমার আইডল বানাতে পারো, তুমি তোমার নেতা হিসেবে তুমি যদি তাকে অ্যাপ্লাই করতে পারো, নিশ্চিত করে তুমি মনে রাখো, আল্লাহর কোন নেককার বান্দা তোমাকে পাপের রাস্তাতে নিয়ে যাবে না। পাপের রাস্তা থেকে তোমাকে টানবার চেষ্টা করবে, কোন রকমের ইসলাম বহির্ভূত কাজে তোমাকে সে ব্যক্তি নিয়ে যাবে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, কোরআন এজন্যই জানিয়েছে, আল্লাহর বান্দা যদি একজন নেককার বান্দাকে নেতা বানায়, এই চারটি কাজের ভিতরে কোন মানুষ যদি সীমাবদ্ধ হয়, এই চার কাজের ভিতরে একটা হলো নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয়টা হলো যাকাত প্রদান করা, তৃতীয়টা হলো সৎ কাজের আদেশ করা, ওয়ানাহু আনিল মুনকার, আর চতুর্থ নাম্বার হলো অন্যায় অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করা। আল্লাহর কোন বান্দা যদি এই কাজটি করতে পারে, নিশ্চিত সে যখন কোরআনের আয়াতকে গুরুত্ব দিল, সর্বোপরি ওই শ্রেণীর ব্যক্তিকে যারা বন্ধু বানায়, ওই শ্রেণীর ব্যক্তিকে যারা নেতা বানায়, নিশ্চিত কোরআন অনুযায়ী আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তারা নেতা প্রমাণিত করেছে। যদি নেতাকে ঠিক না করতে পারি, তাহলে সমাজকে তো ঠিক করা সম্ভব না।